আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে এক মাস পরে, রমাদান মাসের পরে আবার দিন সম্পর্কে জানার জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদেরকে ধারাবাহিকভাবে দার্স দিচ্ছেন আমাদের শাইখ মুখলিসুর রহমান মনসুর মাদানী হাফিজাহুল্লাহ। ইনশাআল্লাহ শাইখ শুরু করবেন এখনই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু, আম্মা বা'দ। প্রশংসা মাত্রই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দীর্ঘদিন পরে আবারও আমাদের দার্স নিয়মিত চালু করার আল্লাহ তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত উপস্থিতি, আমরা আজকে রমজান পরবর্তী করণীয় সম্পর্কে কিছু কথা বলতে চাই। এরপর ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আমরা আমাদের ধারাবাহিক দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ কিতাব থেকে দার্স চালু করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজান মাস রহমত, বরকত এবং মাগফিরাতের মাস। এই মাস আমাদেরকে ছেড়ে চলে গেছে। মেহমান এসেছিল, মেহমান চলে গেছে। আল্লাহ যেন আমাদেরকে এই রমজান মাসে যে নেক কাজগুলো, ভালো কাজগুলো, সৎ আমলগুলো আমরা করেছি, সেই আমালুস সালেহ, সেগুলো যেন আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহুম্মা আমিন। উহাকে আমাদের নাজাতের ওসিলা করে দেন, আল্লাহুম্মা আমিন। আর মূলত রমজান মাসের ইবাদত দিয়ে শুধু রমজানে ইবাদত করব এমনটি উদ্দেশ্য থাকে না, বরং রমজান হলো এক কঠিন ট্রেনিং এর মাস। মানুষকে ইবাদতে অভ্যস্ত করে তোলার মাস। আল্লাহ তাআলা অনেক জিনিস হারাম করেছেন, সেগুলো থেকে তো আমরা বিরত থাকি। রমজানে এমন একটা কঠিন ট্রেনিং আমাদেরকে দেওয়া হয়েছে যে হালাল জিনিসও আমাদেরকে বর্জন করতে হয়েছে। মানুষের নিজের স্ত্রী, সেটা তার জন্য হালাল ও বৈধ, কিন্তু রমজানে দিনের বেলা তার জন্য স্ত্রী সহবাস নাজায়েজ। পানাহার করা এগুলো আমাদের জন্য জায়েজ, কিন্তু এটা রমজানের দিনের বেলা নাজায়েজ। তো এইভাবে কঠিন একটা ট্রেনিং এর মাস আমরা পার করে এসেছি। এর অর্থ এই নয় রমজান চলে গেছে, ইবাদত শেষ হয়ে গেছে, না। রমজান বরং যদি সত্যিকারে রমজানের শিক্ষা ও দীক্ষাকে আমরা গ্রহণ করতে পারি, তাহলে এর দাবি হলো যে রমজান পরবর্তী সময়ে সেম ইবাদত গুলো আমরা কন্টিনিউ করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকের সংক্ষিপ্ত কথায় আমরা বলবো যে সিয়ামে রমাদান ফরজ করার একটা মূল উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া ও পরহেজগারিতা, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো। তো এই মূল লক্ষ্য, উদ্দেশ্য এটা। তো এইটার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। আমরা আইনি বিষয়গুলোকে তোয়াক্কা না করি। আমরা অনেক সময় আইনকে ভয় করি, এটা করলে এই শাস্তি হবে, এটা করলে এই শাস্তি হবে। তার ঊর্ধ্বে ইসলাম শিক্ষা দিয়েছে যে সদা সর্বদা আল্লাহ তোমাকে দেখছেন। আল্লাহর ভয়ে ফরজ ইবাদত আবশ্যিক ভাবে পালন করা, আল্লাহর ভয়ে হারাম কাজ, গর্হিত কাজ ছেড়ে দেওয়া, এটাই হলো তাকওয়া ও পরহেজগারিতা। তো এটা যদি মুসলিমের ভিতরে থাকে, তাহলে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের জামানাতে আপনার সানআ, ইয়ামানের সানআ নগরী থেকে আপনার মক্কা পর্যন্ত, মদিনা পর্যন্ত একজন নারী বিনা পুরুষের প্রটেকে চলে এসেছে, কিন্তু তার কোনো বাধা হয়নি। এতটা নিরাপত্তা তখনকার সময়ে ছিল। কারণ সবাই জানে যে অন্যের জান মাল ইজ্জতে হস্তক্ষেপ করা এটা হারাম, ফলে তা থেকে তারা বিরত থাকতেন। তো এই বিষয়টা আমাদের কেউ একেবারে আবশ্যিক ভাবে প্র্যাকটিস করতেই হবে। তাকওয়া অবলম্বন ছাড়া কোনো উপায় নেই আমাদের। আল্লাহ তাআলা কোরআনে বলছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হলো মুত্তাকি পরহেজগারদের জন্য হেদায়েত স্বরূপ। তাহলে মুত্তাকি পরহেজগার না হলে কোরআন কিভাবে আমার জন্য হেদায়েত হবে? তাই আসুন, আমরা রমজানের মূল একটা লক্ষ্য, উদ্দেশ্য হলো
তাকওয়া অবলম্বন, তো আমরা সদা সর্বদা আল্লাহকে ভয় করি, যাবতীয় অন্যায় কাজগুলো আমরা পরিহার করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই একটি বিষয়। দ্বিতীয় আরেকটি বিষয় হলো যে তাওহীদ, আল্লাহর একত্ববাদ, এটা সদা সর্বদা কায়েম রাখতে হবে আমাদের। তাওহীদের চাইতে বড় কোনো ইবাদত আর হতে পারে না। এই পৃথিবীর সবচাইতে বড় ইবাদত হলো তাওহীদ বাস্তবায়ন করা। সবচাইতে আদল ও ইনসাফ পূর্ণ কাজ হলো আদল বা আল্লাহ তাওহীদ বাস্তবায়ন করা। সবচাইতে জুলুম, অন্যায় ও বড় পাপ হচ্ছে শিরক, আল্লাহর সাথে কাউকে শিরিক করা। অতএব এই তাওহীদকে বাস্তবায়নের জন্য আমৃত্যু নিজের জীবনে, নিজের পরিবারে, নিজের সমাজে, নিজের দেশে এবং মানুষের মাঝে এটাকে প্রচার ও প্রসারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ কাজে সহযোগিতা করার, এই কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহ। এই তাওহীদ দুনিয়াতে আপনাদের আমাদের নাজাত ও মুক্তির উপায়, পরকালেও আমাদেরকে জাহান্নাম থেকে তাওহীদের মাধ্যমে বাঁচানো হবে। আর মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছেন এবং ঈমানের সাথে জুলুমকে মিশিয়ে দেয়নি, শিরিক করেনি, তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারা হলো হেদায়েত প্রাপ্ত। দুনিয়াতে তারা হলেন হেদায়েত প্রাপ্ত, পরকালে হলেন তারা, দুনিয়া এবং পরকালে আযাব শাস্তি সব সব খারাপি থেকে আল্লাহ তাদেরকে নিরাপদে রাখবেন ইনশাআল্লাহ। এই জন্য এই তাওহীদের বিকল্প নেই। তাওহীদ বিহীন কেউ যদি মারা যায় শিরিকের উপরে, আল্লাহ তার গুনাহ ক্ষমা করবেন না, আর তার স্থান হলো চিরস্থায়ী জাহান্নাম, নাউযুবিল্লাহি মিন যালিক। তো যদিও সালাফি দায়ীরা, আহলুল হাদিস দায়ীরা, তারা তাওহীদ তাওহীদ করলে অনেকেই বিরক্ত বোধ করেন, অনেকেই তাওহীদ সম্পর্কে আলোচনা শুনলে মসজিদ থেকে চলে যান, আলোচনা থেকে উঠে চলে যান। এটা সুফিবাদ এবং বিপদগামী লোকদের কাজ। যারা তাওহীদের জ্ঞান শূন্য, তারা এটাকে খারাপ মনে করে। কারণ তাওহীদের উপরে আর কোনো জিনিস নাই, তাওহীদ ছাড়া কোনো কথা নেই। তাওহীদ ও সুন্নাহর উপরে কায়েম থাকতে হয়। শিরিক এবং বিদআত, কুসংস্কার এগুলো ছাড়তে হয়। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। صل এবার على এক নাম্বার আমরা محمد وعلى আজকে আজকে আমরা প্রথম যেটি বিষয় বলেছি তাকওয়া অবলম্বন, 2 নাম্বার তাওহীদ বাস্তবায়ন, 3 নাম্বার as-সালাহ, সালাত কায়েম করা। এটা নিজের জীবনে, পরিবারে, সমাজে এটা চেষ্টা করতে হবে। আর আপনারা জানেন আলহামদুলিল্লাহ, সালাত একজন মুসলিম অমুসলিমের মধ্যে পার্থক্যকারী ইবাদত। অতএব এই সালাতকে পরিহার করে সে ইসলাম থেকে বের হয়ে যায়, একাধিক তার দলিল রয়েছে। যে ব্যক্তি সালাত নিয়মিত পরিহার করে, কিয়ামতের দিন তার হাসর নাসর হবে মা কারুন ও ফিরআউন ও হামান ও উবাই বিন খালদ ইত্যাদি বড় বড় কাফের লিডারদের সাথে তার হাসর নাসর হবে, নাউজুবিল্লাহ। এই জন্য এ থেকে বাঁচতে হবে। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে সালাতের, আর সালাতের হিসাব ঠিক হলে বাকি হিসাবও ঠিক হবে ইনশাআল্লাহ। তো এই জন্য সালাতের বিকল্প নেই। সালাত সম্পর্কে আমাদের যেমন ওয়াকিবহাল হতে হবে, তেমনি সালাত বাস্তবায়ন করতে হবে। ছোট ছোট বাচ্চা যাদের উপরে সালাত ফরজ হয়নি, কোন ইবাদতই ফরজ হয়নি, তাদেরকে সালাতের নির্দেশ দিতে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাব'a সিনিন। তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও যখন তাদের বয়স হয় মাত্র সাব'a সিনিন, 7 বছর। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। বয়স যখন তাদের 10-এ পৌঁছে যায়, তারপরও সালাত আদায় না করলে তখন তাকে মৃদু প্রহার করা শুরু করো, আদব দিতে শুরু করো। অতএব এই সালাত মুসলিম জীবনের ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা আমাদের বাস্তবায়ন করতে হবে। অনেক ভাইয়েরা, অনেক বোনেরা রমজান আলী ছিলেন, রমজান আলী চিনেন কিনা জানি না, রমজান আলীদেরকে রমজানে নামাজ রোজা ধরেছিল, সালাত ধরেছিল, রোজা রেখেছিল, কিন্তু রমজানের পরে এরা মসজিদ থেকে হারিয়ে গেছে। রমজানের যেদিন সন্ধ্যা হয়েছে সেদিন থেকে এদেরকে আর খুঁজে আমরা পাই না। তো এই রমজান আলী হওয়া যাবে না। রমজানে শুধু নামাজ পড়বো, অন্য সময় নামাজ পড়বো না, হবে না। যদি পরবর্তী ওই দিনই মাগরিব বা ইশা ছেড়ে দেয়, তাহলে ইসলাম থেকে সে বের হয়ে যাবে, তার 1 মাসের পরিশ্রম সব শেষ হয়ে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। 4 নাম্বার, যাকাত। আমি
সকলকে জাকাতের প্রতি উদ্বুদ্ধ করব, কারণ জাকাত একটি ফরজ ইবাদত। অনেক ভাইয়েরা জাকাত দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তবে মনে রাখতে হবে জাকাতের বছরের সাথে রমজানের সম্পর্ক নেই। যার যখন টাকা পয়সার বছর পূর্ণ হবে তখনই সে 70-80% হারে নিসাবে পৌঁছার পরে জাকাত দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা টাকা পয়সা, স্বর্ণ, রৌপ্য, চাঁদি এগুলো জমা করে কিন্তু তার ফরজ জাকাত আদায় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। নাউযুবিল্লাহ। সুসংবাদ এটা তিরস্কার করে, নিন্দা জানিয়ে, প্রত্যাখ্যান করে তাকে ঘৃণা ভরে বলা হয়েছে জাহান্নামে, দোজখের আযাবের শাস্তির কখনোই সুসংবাদ হয় না, এটা দুঃসংবাদ। আল্লাহ থেকে আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, যেটা একটু আগে বলে আসছিলাম, যে আহ, ফরজ সালাতের পূর্বাপর যেমন সুন্নাত আছে, তেমনি কিছু সুন্নাত ও নফল সিয়াম আছে। তার মধ্যে একটা সিয়াম হচ্ছে সিয়ামু শাওয়াল, সিয়ামু সিত্তিম মিন শাওয়াল। রমজান মাসের পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো তারপরে শাওয়ালের 6টি রোজা রাখলো, সে যেন পুরো বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। তো এই জন্য রমজানের পরে এই শাওয়াল মাসের 6টি রোজা আমরা অবশ্যই রাখবো। যাদের রোজা কাজা হয়ে গেছে, শারীরিক ওজনে মা বোন হোক পুরুষ হোক, তাদের ওই কাজা আদায় করার পরে এই শাওয়ালের রোজা রাখাটা উত্তম। তবে কেউ যদি শাওয়াল মাসে কাজা আদায় করে শাওয়াল রাখতে না পারে তাহলে সে আগে শাওয়াল রাখবে। কারণ বাকি যেই রোজাগুলো থাকি, বাকি যেগুলো অবশিষ্ট রোজা থেকে যায় রমজান মাসের, মহিলাদের হোক বা পুরুষদের কোনো কারণে হোক শারীরিক ওজরে, তাহলে পরবর্তীতে এটা আদায় করা যায়। আগামী 11 মাস তার জন্য টাইম টাইম রয়েছে, শাওয়াল ছাড়া আরো 10 মাস তার জন্য টাইম রয়েছে। কিন্তু শাওয়ালের রোজা শাওয়ালেই আদা করতে হবে। যাই হোক, 6টি রোজা আমরা ইনশাল্লাহ রাখবো। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 6 নম্বর হচ্ছে তওবায়ে সাদিকা সালিহা নাসুহা, খাঁটি তওবা করতে হবে। হ্যাঁ, আল্লাহর কাছে খাঁটি তওবা করতে হবে। রমজান চলে গেছে, রমজানের পরেও আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে তওবা করব ইনশাআল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সৌভাগ্যবান, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার আমলনামাতে অধিক হারে ইস্তেগফার পায়, ক্ষমা প্রার্থনা করা পায়। আর এর জন্য বেশ কিছু শর্ত রয়েছে। আমাদের সমাজে অনেকে এমন আছে যারা সকাল বিকাল তওবা করে আবার পাপও করে, না, এটা করা যাবে না। 1 নম্বরে ইখলাস, আল্লাহর সন্তুষ্টির জন্য তওবা করতে হবে। ডাক্তারে বলছে আর সিগারেট ধূমপান করা যাবে না, তাই আপনি ছাড়ছেন, এটা তওবা নয়, এটা নেকিও না, এটা আপনি নিজে বাঁচার জন্য করেছেন। যাই হোক, আল্লাহর সন্তুষ্টির জন্য তওবা করতে হবে। 2 নম্বর, যেই পাপ করেছে সেজন্য অনুতপ্ত হতে হবে। 3 নম্বর, আল আজমু আলা 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 আদমিল আউদা, ভবিষ্যতে এই কাজ করবে না, এই মর্মে আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। 4 নম্বর, যদি এই পাপটি মানুষের সাথে সংশ্লিষ্ট হয় তাহলে মানুষ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, মানুষ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, অথবা তার কাছ থেকে তাকে এই তার হক ফেরত দিতে হবে। আর 5 নম্বর হচ্ছে তওবার সময় থাকতে তওবা করতে হবে, আর সেটা হলো পশ্চিম দিগন্তে সূর্য ওঠা অথবা কারো মৃত্যু হাজির হওয়া। তো আসুন এই তওবায়ে সাদিকা, খাঁটি তওবা করি। আল্লাহ আমাদের পিছনের গুনাহগুলো মাফ করুন, আল্লাহুম্মা আমিন। 7 নম্বর, আল ইস্তিকামাতু আলা দ্বীন, দ্বীনের উপরে অবিচল থাকার চেষ্টা করতে হবে। দ্বীনের উপরে অবিচল, এটা একটা কঠিন জিনিস, সবাই এটা পারে না। তো যারা এটা অবিচল থাকতে পারে তাদের জন্য সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বললেন যে আমাকে এমন একটা কথা বলে দিন যার উপরে আমল করলে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আকুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি বলো যে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, তারপরে এই আল্লাহর উপরে ঈমান যা কিছু দাবি রাখে তাকে তার উপর তুমি অবিচল থাকো। একাধিক আয়াত সূরা ফাতহ এবং সূরা ফুসসিলাতে বলা হয়েছে যে নিশ্চয় যারা বলে যে আমাদের রব আল্লাহ, তারপরে এর উপরে তারা কায়েম থাকে, তাদের মৃত্যুর সময় তারা অনেক টেনশন চিন্তা করে, ভবিষ্যৎ জীবনের টেনশন করে, রেখে যাওয়া বাচ্চাদের জন্য চিন্তা করে। আল্লাহ বলেন যে ওই সময় তাদের কাছে ফেরেশতা আগমন করাই আমি। তারপর তারা বলেন যে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় করিও না, তোমরা টেনশন করিও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর এতদিন তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে আমরা তোমাদের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর জান্নাতে তোমাদের মন যা চাইবে
যা দাবি করবে সবই তোমরা সেখানে পাবে। নুজুলাম মিন গফুরির রহিম, এটা মহান রব্বুল আলামিন রাজাদিরাজ তার পক্ষ থেকে আপ্যায়ন স্বরূপ এবং তার পক্ষ থেকে মেহমানদারি স্বরূপ, কারণ আপনি মহান রব্বুল আলামিনের কথার উপরে চলার চেষ্টা করেছেন। তো অতএব ইস্তেকাম আলাদ দ্বীন এটা একটা আবশ্যিক বিষয়। হঠাৎ করে রমজানে এসে মৌসুমে এসে ভালো ইবাদত করে নিলাম, পরে থপ করে আবার ইবাদত ছেড়ে দিলাম, এটা মুমিনের পরিচয় নয়। 8 নাম্বার, উত্তম চরিত্র, এটা আমাদেরকে অবলম্বন করতে হবে। উত্তম চরিত্র এটা কিয়ামতের দিন সবচেয়ে বেশি যে আমলগুলোর কারণে মানুষ জান্নাতে যাবে, তার আমল নামা, নেকির আমল নামার পাল্লা যে সেটা ভারী হবে, সেটা হলো তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, আল্লাহ ভীরুতা এবং উত্তম চরিত্র। আপনাদের আমাদের সন্তান সন্ততি, স্বামী স্ত্রী পারস্পরিক বিষয়গুলো, তারপরে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলার অপেক্ষা রাখে না, এই ক্ষেত্রে সন্তানাদির অধিকারও আদায় করতে হবে, পিতা মাতার অধিকার আদায় করতে হবে, এগুলো স্ত্রী অধিকার আদায় করতে হবে, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। এই বিষয়গুলো এখানে সংশ্লিষ্ট রয়েছে, আমরা এগুলো দিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। 9 নাম্বার, আদাউল আমানা, আমানতদারিতা রক্ষা করতে হবে। কারো আমানতের খেয়ানত করা যাবে না, সে আমানত কথা হোক, কাজ হোক, টাকা হোক, পয়সা হোক, যাই হোক না কেন, আমানত কেউ রাখলে সেটা ফেরত দিতে হবে, নতুবা মুনাফিকের কাতারে চলে যেতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। 10 নাম্বার, যাবতীয় হারাম অশ্লীলতা বেহায়াপনা পরিহার করতে হবে। এবং গান বাজনা, আমরা আমাদের ঈদের দিন এখন বেশ কিছু দুষ্ট প্রকৃতির ছেলেরা, যাদের কোনো কাজ নাই, লেখাপড়া নাই, কিচ্ছু নাই, ছেলে বাবার খালি টাকা পয়সা উড়াই, এই সমস্ত ছেলেরা, তাদের বাবা মা পিতা অভিভাবকদের এই সতর্ক হওয়া উচিত যে তাদের ছেলেরা বখাটে হয়ে গিয়ে অন্য আরো 10 জনের ক্ষতির কারণ হয়ে যাচ্ছে, সমাজকে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, বিশৃঙ্খলিত করছে তারা সমাজকে। এই জন্য এই সমস্ত ছেলেদেরকে রুখে দিতে হবে এবং কাফেরদের সাথে কোনো সাদৃশ্য রাখা যাবে না। 11 নাম্বার, আমাদের মা ও বোনেরা যারা আছেন তাদেরকে পর্দা পশিদার সাথে চলতে হবে, কারণ তারা অমূল্য রত্ন, অমূল্য সম্পদ, অমূল্য সম্পদ কেউ খোলা রাখে না। খোলা জিনিসে মাছি পড়ে, দুষ্টরা লোলুপ দৃষ্টিতে তাকায় এবং এই শিয়ালদের মুরগির স্বাধীনতা চাই। নারীবাদী যারা, নারীর স্বাধীনতায় বিশ্বাসী বর্তমান সময়ে, এরা কিন্তু এই নারীকে মুরগির মতো ভালোবাসে, যেমন শিয়াল মুরগিকে ভালোবাসে, এরা নারীকে সেরকম ভালোবাসে। নারী যদি ঘরের বাইরে খোলামেলা চলাফেরা করতে করে, তাহলে তারা তাদেরকে সহজেই গ্রাস করতে পারে, তাদেরকে সহজেই তাদের জালে আবদ্ধ করে খারাপ কাজে জড়িয়ে পড়তে পারে। এই জন্যই মূলত তারা নারীদের স্বাধীনতা চাই। মুসলিম মা ও বোনকে অনুরোধ করব যে আপনি গড্ডালিকায় গা ভাসিয়ে দিবেন না, আপনি ইসলাম থেকে বিচ্যুত হবেন না, বরং ইসলামের উপরে কায়েম থাকার চেষ্টা করুন। আল্লাহ যেন আমাদের নারীদেরকে হেফাজত করেন, আল্লাহ। শেষ কথা যেটা, রমজানের একটা শিক্ষা তো বলেছিলাম যে তাকওয়া অবলম্বন, আর একটা শিক্ষার অন্যতম হলো হিকমাত, হলো যে ধনী লোক যেন গরিবের কষ্ট বুঝতে পারে না খেয়ে থাকার মাধ্যমে। তো ঠিক সেই কথাই আমি স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই যে আসুন আমরা রমজানে যেমন না খেয়ে থাকার কারণে কষ্ট পেয়েছি, আল্লাহর অনেক বান্দা বান্দিরা রয়েছেন যারা পুরো বছরই হয়তো অনাহারে অর্ধাহারে দিন কাটান, তাদের পাশে দাঁড়াই, চেষ্টা করি তাদেরকে উপকার করার। আল্লাহ তৌফিক দান করুন। এই মোট 12টি বিষয় আজকে আমরা আলোচনা করলাম। আল্লাহ যেন এর ভালো দিকগুলোর উপরে আমল, মন্দগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং মহান রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন, হেফাজত রাখুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের উভয় জাগতিক জীবন মঙ্গলময় কল্যাণকর করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যেভাবে আমরা আগে দাস করতাম সেইভাবে নিয়মিত দাস করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যে আমলগুলোর কথা বললাম, আল্লাহ আমাকে অথবা আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। আজ বহির্বিশ্বে সব জায়গায় গ্যাঞ্জাম, মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে, আল্লাহ যেন এর একটা সুন্দর উপায় বের করে দেন। জালেমদের যেন আল্লাহ তাআলা রুখে দেন, ধ্বংস করেন। আর মাজলুমকে আল্লাহ তাআলা সাহায্য করেন। আল্লাহ তাআলা মাজলুমকে জুলুমের স্থান থেকে উদ্ধার করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহ খায়ের, শেয়ার গুরুত্বপূর্ণ রিমাইন্ডারের জন্য আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দান করুন। ইনশাআল্লাহ আমরা আগামী দিন কন্টিনিউ করবো। আমাদের আসলে মাগরিবের সময় হয়ে গেছে। তাহলে আচ্ছা ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা